বন্ধুত্বের ছলনায় ব্যক্তিকে অপহরণ, পরবর্তীতে মুক্তিপণের দাবি, আর তা নিতে এসেই পুলিশের জালে ৬ অপহরণকারী। নেপালের ঝাপা জেলার বাসিন্দা লক্ষ্মী গুরুং দীর্ঘদিন ধরেই কাজের স্বার্থে সৌদি আরবে ছিলেন। সেখান থেকেই গত ৮ই আগস্ট সদ্য নেপালের তার নিজের বাড়িতে ফেরেন। সেখানেই পবন রায় নামে এক অসমের বাসিন্দার সাথে পরিচয় হয় লক্ষ্মীর। আর বন্ধুত্বের ছলনায় পবন জানতে পারেন প্রচুর অর্থ সম্পদের অধিকারী লক্ষ্মী। আরে এই তো সুবর্ণ সুযোগ, এই সম্পত্তির হাতছানির ডাকে সাড়া না দিয়ে কি আর পারা যায়? কিভাবে ফাঁদে ফেলা যায় ঘুঘুকে, ভাবতে ভাবতেই অপহরণের একটি ফন্দি আটে পবন। পুরো পরিকল্পনায় যোগ করে কার্শিয়াং, মিরিক ও অসমের আরও কয়েকটি মাথা। এরপর গত ৮ই আগস্ট পরিকল্পনা মাফিক শিলিগুড়িতে নিয়ে এসে ঘুরতে নিয়ে যাওয়ার বাহানায় সদলবল এক ব্যক্তিকে অপহরণ করে পবন। পরবর্তীতে এই নিয়ে ৮ লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে লক্ষ্মীর কাছে। পবনের কথা মতো অপহৃত ব্যক্তি বিষয়টি ফোন করে তার নেপালের বাড়িতে জানান। অপহরণকারীদের পরিকল্পনা অনুযায়ী 11ই আগস্ট রবিবার রাতে ফুলবাড়িতে এই টাকা নিয়ে যাবার কথা বলা হয়। পরদিন অর্থাৎ গত 12ই আগস্ট সোমবার সে ফোন কল অপহরণ আর মুক্তিপণের বিষয়টি লিখিতভাবে এনজেপি থানায় জানায় লক্ষ্মী। আর এরপরই শুরু হয় অপহরণকারীদের ফাঁদে ফেলার পাল্টা ছক। রবিবার রাতে ফুলবাড়ির একটি হোটেলে ডেরা বাঁধে পুলিশ। মুক্তিপণের টাকা নিতে হোটেলে পৌঁছয় অপহরণকারীর দল। সেখানেই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে ওই ৬ জনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। পবন রায় ছাড়াও ধৃতদের মধ্যে 2 যুবক সুরজ সেবা, দীনেশ সেবা কার্শিয়াং শিমুলবাড়ির বাসিন্দা, রেওয়াজ প্রধান মিরিকের ও অসমের মনোজ ঠাকুর এবং ক্রিস্টোফার হেমব্রম। ওই সোমবারই ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুলিশি রিমান্ডে নিয়ে পুরো বিষয়ের তদন্ত শুরু করে পুলিশ। বন্ধুত্বের নাম দিয়ে ফিল্মি কায়দায় অপহরণের ছক আর শেষে নিজেরাই পুলিশের জালে, এমনতর ঘটনা কিন্তু আকছার ঘটে চলেছে আশেপাশে। অপরিচিত যে কাউকে অল্প সময়ের নিরিখে বিশ্বাস করে বন্ধু ভাবার আগে এরপর থেকে একবার নয় বারবার ভেবে দেখার সতর্ক বার্তা দিচ্ছে নিউজ মেট্রো।